চাকরির পেছনে না ছুটে মালটা চাষ করে বাজিমাত করেছেন ঝিনাইদহের এক শিক্ষিত যুবক। মাত্র 2 লাখ টাকা খরচে আয় করছেন 14 লাখ টাকা। ঝিনাইদহের মহেশপুর উপজেলার রাখালভোগা গ্রামের তরুণ সাইফুজ্জামান রেয়ন সরকারি তিতুমির কলেজ থেকে অনার্স মাস্টার্স শেষ করেও চাকরির পেছনে না ছুটে নিয়েছেন ভিন্ন পথ। 2019 সালে মাত্র 4.5 বিঘা জমিতে শুরু করেন মালটা চাষ। শুরুতে অনেকেই তার সিদ্ধান্তকে ছোট করে দেখলেও আজ তিনি সফল এক কৃষি উদ্যোক্তা। বর্তমানে তার 7.5 বিঘা জমির মালটার চাষ, আর বাকি জমিতে রয়েছে ড্রাগন ফল, পেয়ারা, চায়না কমলা ও আম। গত বছরে মালটা বিক্রি করেই তিনি আয় করেছেন প্রায় 14 লাখ টাকা, যেখানে খরচ হয়েছিল মাত্র 2 লাখ টাকা। আমি তিতুমির কলেজ থেকে সমাজবিজ্ঞানে অনার্স মাস্টার্স করে কিছুদিন চাকরি করেছি। চাকরিতে আমার ভালো লাগেনি। তারপর কি করা যায়, আমি ইউটিউবে দেখে যে বাগান করে অনেকে স্বাবলম্বী হচ্ছে, আমি ইউটিউবে দেখার পর আমি প্রথমে 4.5 বিঘা মালটা এবং পেয়ারা দিয়ে আমি শুরু করি। এর মাঝে মাঝে পেয়ারা দিই। পরে আমি 4 বছর পরে আমি পেয়ারা কেটে ফেলি। পরে আমি আরও কিছু বাগান করি, মালটা বাগান। আমি 7 বিঘে মালটা বাগান করছি। আমি 7 বিঘে মালটা বাগান থেকে আমি এর আগের বার 14 লক্ষ টাকার মালটা বিক্রি করছি। রেয়নের বাগান এখন এলাকার আলোচনার কেন্দ্রবিন্দু। প্রতিদিন দূর দূরান্ত থেকে মানুষ আসছেন বাগান দেখতে, কেউ কিনছেন চারা, কেউ নিচ্ছেন চাষাবাদের পরামর্শ। মালটা খুবই ধরনের, আর মালটাটা খাতেও খুব ভালো। আজ আমি এখানে 3 বছর এই মালটা বাগানে আছি। তীর এত স্বাদ, অনেক লোক আসেও, খেয়েও যায়, তারা দেখেও, আর স্বাদও ভালো, এর ফলনও খুবই ভালো। গ্রামের বিভিন্ন জায়গায় শুনলাম রেওন চেয়ারম্যানের ছোটো ছেলে রেওন বাগান করেছে, তা দেখতে আসলাম বাগান থেকে খুবই পছন্দ হয়েছে আমার। বাগান আমি করবো, আর মালটাটা খেলাম খুব স্বাদ, যে এত ধরে আমি জীবনে দেখিনি ধরা হয়। তাই আমার মনে শাক জেগেছে, আমি 1 বিঘা প্রথম করবো। প্রথম অবস্থায় 1 বিঘা করবো, যদি লাভজনক হয় আরও করবো। এটা তো বলছে অনেক লাভ হচ্ছে। গতবার নাকি 15 লাখ টাকার মালটা বেঁচেছে এই বাগান থেকে। তা আমার একটা ইচ্ছা আছে বাগান করব আমি, ওই জন্য দেখতে আসলাম। আর বিভিন্ন এলাকার লোক নাকি বাগান দেখতে আসে। এদিকে স্থানীয় কৃষি বিভাগ মালটা চাষের নিয়মিত পরামর্শ ও প্রযুক্তিগত সহায়তা দিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন উপজেলা কৃষি কর্মকর্তা ইয়াসমিন সুলতানা। মহেশপুর উপজেলা মালটা সহ অন্যান্য ফসল আবাদের জন্য অত্যন্ত উপযোগী। এবছর এই উপজেলায় প্রায় 60 হেক্টর জমিতে মালটার আবাদ করা হয়েছে। মালটার আবাদ এবং উৎপাদন বৃদ্ধির জন্য কৃষি বিভাগ সার্বিকভাবে সকল ধরনের পরামর্শ দিয়ে আসছে। হ্যালো, বলো। আমি একটু ফতেপুর আসছি।